সোমবার গভীর রাতে পানীয় জলের পাম্প মেশিনে তাণ্ডব চালালো দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের নঞ্জলা এলাকায়। নঞ্জলা এলাকা উঁচু টিলাভূমিতে অবস্থিত হওয়ার ফলে এই এলাকায় পানীয় জলের জন্য দীর্ঘ বহু বছর যাবৎ গ্রামের মানুষকে কষ্ট পোহাতে হয়েছে। বাম আমলেও গ্রামের মানুষ বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েছিল এই এলাকায় একটি পানীয় জলের পাম্প মেশিন বসানোর জন্য। বাম সরকার এলাকাবাসীর দাবিকে মান্যতা দেয়নি। সুশাসনের দ্বিতীয় পর্বে নঞ্জলা এলাকার সরকার এলাকাবাসীদের দাবিকে মান্যতা দিয়ে পানীয় জলের পাম্প মেশিন বসানোর সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত অনুযায়ী পাম্প মেশিন বসে নঞ্জলা এলাকায়। পাম্প অপারেটর হিসেবে নিযুক্তি পায় গ্রামেরই যুবক তাহের মিয়া। প্রতিদিন সময় মতো সকাল বিকাল গ্রামের মানুষ তাদের চাহিদা মতোই পাম্প মেশিনের জল ব্যবহার করতে পেরে খুশি এলাকার মানুষ। কিন্তু সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পাম্প মেশিনের তালা ভেঙে পানীয় জলের পাইপ কেটে দিয়ে বিদ্যুৎ ট্রান্সফরমারের কাটআউট খুলে এক প্রকার তাণ্ডব চালায় পাম্প মেশিনের ওপর। এমনকি পাম্প মেশিনের ঘরের মধ্যে থাকা পাইপও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। বেশ কয়েকবার পাম্প মেশিনের তালা ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পাম্প মেশিন বসার কিছুদিন পরেও একবার পানীয় জলের পাইপ কেটে দিয়েছিল দুষ্কৃতিকারীরা, যার ফলে প্রচন্ড ক্ষুব্ধ গ্রামের মানুষ। মঙ্গলবার সকালবেলা পাম্প অপারেটর তাহের মিয়া এবং বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন সহ গ্রামের মানুষ বিশ্রামগঞ্জ থানা পুলিশের ওপর এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাতে নঞ্জলা এলাকায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের কোনো টহলদারি থাকে না, অথচ বিশ্রামগঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে নঞ্জলা গ্রাম। বিশ্রামগঞ্জ থানা পুলিশের যদি রাতের আঁধারে মাঝে মধ্যে হলেও নঞ্জলা এলাকায় টহলদারি দিত, তাহলে দুষ্কৃতিকারীরা এমন কাজ করার সাহস পেত না। নঞ্জলা এলাকার একদিকে বিশ্রামগঞ্জ থানা, অন্যদিকে সিপাহীজলা পুলিশ সুপার অফিস। এরপরেও দুষ্কৃতিকারীরা এমন কাজ করার সাহস কিভাবে পায় ভেবে উঠতে পারছে না গ্রামের মানুষ। গত এক বছরও বিশ্রামগঞ্জ থানা পুলিশের পা পড়েনি নঞ্জলা এলাকায়, যার ফলেই দুষ্কৃতিকারীরা এমন কাজ করার সাহস পাচ্ছে, এমনটাই অভিযোগ নঞ্জলা গ্রামের মানুষদের। মাঝে মধ্যে পানীয় জলের পাইপ কেটে দিলে 2 থেকে 3 দিন পাম্প মেশিন চালানো যায় না, যার ফলে গ্রামবাসীকে জলের জন্য দুর্ভোগ পোহাতে হয়। আবার কোনো কোনো সময় গ্রামের মানুষ গভীর রাত পর্যন্ত পাহারা দেয়, এরপরেও দুষ্কৃতিকারীরা সব ভেঙে চুরে পালিয়ে যায়। রাতের আধারে নঞ্জলা গ্রামে পুলিশি টহলদারি দেওয়ার দাবি জানিয়েছে গ্রামের মানুষ। দীর্ঘ বছর আমরা মনে করি আবেদন আসলো, আবেদনের উপরে মনে করেন বামাল থেকে আমরা দিয়েছেন পাইছি না, বা যাই হোক অক্ষণে মনে করেন আমরা বর্তমানে বিজেপি সরকার আছে, অক্ষণে বা পানীয় জলের সারা দেশেই দিতেছে, তাকে আমরা ওই উপলক্ষে একটা পাইছি। তখন মনে করেন দীর্ঘদিন থেকে এইটারে মনে করেন কয়েকদিন আগের থেকে তালাটি ভাঙ্গে ভাঙ্গে এই ডাং টং ধুয়ে রেখে দেয়, এই নষ্ট করতেছে, মানে এটারে কোনো ইয়ে করতেছে না। 5 টাকাটা লইলো, 5 টাকাটা আবার দ্বিতীয়বার ডিপার্টমেন্ট থেকে কই না আবার 5 টাকা লাগানো হয়েছে। এরপরে গ্যাঙ্গের যে কারোয়ারের এই প্লাগ দিয়ে এটা খুললা, ফিউজ দিয়ে এটা খুললা কই জানি ইডিয়ে ফেলাই দেয়। এটা আসলে কেডা যে করে কেবা কাহারা করে কোনো এটা দেখতাম পারতাছি না, কত রাতে করে লাই। তো মনে করেন ওখানে এইভাবে চললো আমরা সারা এলাকার বাচ্চা কীভাবে মানে পানি আমরা খাইয়ে বাঁচাম, এগুলো মেন বিষয়। তো এটা যেহেতু থানাও এটা যেহেতু দূরে আছে, তো এই জিনিসটা একটু তারা যেটা দেখে একটু পুলিশ প্রশাসন যাতে রাত্রে টহল দেয়নি এদিকে, না টয়েল দেয় না, এটাই চাইতেছে একটু যাতে রাত্রে টয়েল দেয়, বা এই নষ্ট যে করতে আমরা সারা এলাকার বাচ্চা পানি খাইয়ে খাইতেছি না, এই অবস্থায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলে বিশ্রামগঞ্জ, এই নজলা এলাকা, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। আপনার কি পঞ্চায়েত প্রতিনিধি সবাই আছেন? সবাই আছে কেন, আমি মেশিনটা চালাই, এটা দীর্ঘদিন তো লাগে এই অবস্থায় তালার এই অবস্থায় ভেঙে ভেঙে ডাং টং ধোয়া যায়। পঞ্চায়েত প্রতিনিধি আপনার নাম কিটা? ওর নাম মনির হোসেন। কি মনে হয় কারা ভাঙ করতেছে এটি? রাত্রেবেলা মানে নেশা টেশা খাইয়া মতো তারা এটি অত্যাচার করতে আছে। তারা কি চায় না এই এলাকা আছে? আমরা টহলদারি দিই, হ্যাঁ টহলদারি আমরা কতদিন দেবো, কালকে বেঙ্গালিছে তালা, তারপরে ফিউজ, কারেন্টের ফিউজ পিলাইছে। তো এইসব দুনিয়ার মানুষ কি জল পেয়ে খাইব নি? সরকার দিচ্ছে জনগণের সবাই যাতে জল পেয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন সিপিএম এর আমলে মানুষের দেখতাম জলের লেগা হাহাকার করছে। তো এখন সরকার, বিজেপি সরকার, গভর্নমেন্ট সরকার দিছে, জল দিছে যাতে সবাই জল খায় পাইয়া খায়। এখন যদি এইসব করে তাহলে মানুষের জল পাইব কি করে? আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখুন, যাতে এটা যাতে একটু নজর দেয় পুলিশ প্রশাসন, পুলিশ যাতে টয়েল দেয়, তদন্ত করতে পারে। এর সাথে আমরাও করিলাম, তো তারাও যাতে সহযোগিতা টহলদারি যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।